আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, ভালোর দলে আছো। তোমাদের মাঝে আবারও জানেমান গল্পের ৮ এবং ৯ পর্ব নিয়ে হাজির হয়েছি। গল্পটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর কথা বাড়াবো না, চলো সরাসরি গল্পতে চলে যাই। পিয়াস ভাইয়ের দিকে তাকিয়ে আছে। পার্থর চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। পিয়াস মাথা নিচু করে নেয়। পার্থ মায়ের কাছ থেকে উঠে বলল, কিরে, বাড়ি ফেরার কি দরকার ছিল? বাপ মা ভাই সবাইকে ছেড়ে চলে গেলি, তাহলে ফিরে আসলি কেন? পার্থ তাচ্ছিল্যে হেসে বলল, ওহ সরি, তোর তো আবার গার্লফ্রেন্ডও আছে। পিয়াস বাবা মার দিকে তাকালো। শরীফ দেওয়ান অবাক হয়ে পিয়াসকে বলল, তোর গার্লফ্রেন্ডও আছে পিয়াস? তোরা দুই ভাই কি শুরু করলি বলতো? আমার মান সম্মান তো তোরা কিছুই রাখলি না। সি সি। পিয়াস মাথায় হাত দিয়ে বলল, আব্বু আম্মু, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ভাইয়া মিথ্যা কথা বলছে। তোমরা ভাইয়ার কথা বিশ্বাস করো না প্লিজ। আমার সত্যিই কোনো গার্লফ্রেন্ড নেই। পার্থ চেঁচিয়ে বলল, নাটক করছিস? তাহলে তানসি কে? তানসি তো নিজেই তোকে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিল। তাহলে এখন অস্বীকার করছিস কেন? পিয়াস অধৈর্য হয়ে মায়ের পাশে বসে পড়ল। আর পার্থ গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। শরীফ দেওয়ান বললেন, তোমাদের দুই ভাইকে নিয়ে সত্যি আমার কিছু বলার নেই। দুই ভাই এক মেয়েকে নিয়ে, ছিঃ! তোমাদের লজ্জা করে না সেটা আমার বাবা মার সামনে বলছো? পার্থ বলল, যা সত্যি তাই বলেছি। এতে লজ্জার কি আছে শুনি? তুমি পিয়াসকে জিজ্ঞাসা করে দেখো, ও নিজেই বলবে। শরীফ দেওয়ান কিছু বলার আগেই পিয়াস বলল, আব্বু, আমি তোমাদের সবটা বলছি। ভাইয়া তানসিকে একটা পার্কে ডিস্টার্ব করছিল। তানসি তখন নিজেকে বাঁচানোর জন্য আমাকে নিজের বয়ফ্রেন্ড হিসাবে ভাইয়ার সামনে পরিচয় করিয়ে দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই তানসি এটা করে ফেলে। এতে আমার কোনো দোষ নেই। শরীফ দেওয়ান কিছু বললেন না, শুধু পার্থর দিকে তাকিয়ে বললেন, তোমার কি হয়েছে আমি জানি না। তুমি কিছু বলোওনি আমাদের। আমিও কিছু জানতে চাচ্ছি না। তুমি যদি তানসিকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে এভাবে নিজেকে ঘরবন্দি করে তানসিকে নিজের ঘরে নিজের করে পাওয়ার চেষ্টা করো। খামাখা ঘর বন্দি করে নিজেকে কষ্ট দিও না। তোমার জন্য আমাদের অবস্থা কি হয়েছে দেখেছো? তোমার আম্মু তোমার চিন্তায় খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। বাবার কথা শুনে নিজের রুমে চলে গেল পার্থ। ভাইয়ের রুমে বসে আছে তানসি। লাবিব রুমে নেই, ভাইয়ের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর লাবিব লাজিজ দুইজনই লাবিবের রুমে আসে। রুমে এসে তানসিকে দেখে চমকে গেল। লাবিব লাজিজ একে অপরের দিকে তাকালো। দুজনেই অবাক। লাবিব অবাক হয়ে বলল, বনু তুই, কিছু দরকার? তানসি উঠতে উঠতে বলল, হ্যাঁ ভাইয়া, দরকার। কি দরকার? সব ঠিকঠাক আছে তো বনু? আমার তো সব কিছু ঠিকঠাক আছে ভাইয়া, কিন্তু কিন্তু কি? প্লিজ একটু পরিষ্কার করে বলবি? তোর কথায় কিন্তু খুব টেনশন হচ্ছে বনু। তানসি বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমরা কি পার্থ স্যারকে কিছু বলেছো? বোনের কথায় অবাক হলো না দুই ভাই। দুজনে মুখ চাওয়াচাই করলো। তারপর লাবিব বলল, তোর হঠাৎ এটা কেন মনে হলো আমরা পার্থকে কিছু বলেছি? আমি 100% শিওর ভাইয়া, তোমরা দুজনে পার্থ স্যারকে কিছু বলেছো, যার জন্য তিনি কলেজে আসছেন না। এমনকি তার কোনো খোঁজই নেই। তোমরা সত্যি করে বলো কিন্তু, কি করেছো পার্থ স্যারের সাথে? লাজিজ বলল, তুই একটু বেশি ভাবছিস না বনু? উনি না আসলে তো তোরই ভালো। তাহলে তুই কেন এত টেনশন করছিস? তুই কেন তাকে নিয়ে পড়ে আসিস? তুই তো ওনাকে ভালো টালো বাসিস না। তাহলে? লাজিজের কথায় চুপসে গেল তানসি। আসলেই তো, সে কেন এত ভাবছে? পার্থ স্যারের অন্য কিছু তো হতে পারে। তাহলে কেন এত তার টেনশন হচ্ছে? তানসি দুই ভাইয়ের দিকে তাকালো। তারা দুজনই তার দিকে তাকিয়ে আছে। তানসি আমতা আমতা করে বলে, এমনিতেই ভাইয়া, আসলে কলেজে সবার মুখে পার্থ স্যারের কথা। তিনি আসছেন না কেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে। তার জন্যই আর কি, এর বেশি কিছু না। লাবিব শান্ত কণ্ঠে বলল, বাই এনি চান্স তুই কি পার্থকে পছন্দ করতে শুরু করেছিস? তানসি ধমকালো।
আসলেই তার মাথায় শুধু পার্থর কথা ঘুরপাক খাচ্ছে কেন? তানসি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। তানসির যাওয়ার দিকে তাকিয়ে লাবিব হাসল। লাজিজকে বলল, "কি রে, কি বুঝলি?" লাজিজ হেসে বলল, "ভাইয়া, তানসি পার্থ ভাইয়াকে নিয়ে ভাবতে শুরু করেছে। কিন্তু তুমি তো সত্যি সত্যি পার্থ ভাইয়াকে তানসির থেকে দূরে থাকতে বলেছ।" লাবিব বাঁকা হেসে বলল, "চাপ নিস না, যা হবে পরে দেখা যাবে। এখন যে কাজ করতে এসেছিস সেটাই কর, তারপর ঘুরতে যা। কাল কিন্তু মিটিং আছে, ঠিক আছে ভাইয়া?" রাতে খাবার টেবিলে খেতে বসেছে দেওয়ানবাড়ির সবাই। পার্থ চুপচাপ খাচ্ছে। পিয়াস বারবার আর চোখে ভাইকে দেখছে। ভাইয়াকে জ্বালাতে মন চাচ্ছে তার, কিন্তু বাবা মা থাকার কারণে জ্বালাতে পারছে না। খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় আছে। পার্থ খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। পিয়াসেরও খাওয়া শেষ। পিয়াস হাত ধুয়ে ডাইনিং থেকে চলে আসলো। চলে পার্থর রুমে। পার্থ বেলকনিতে দাঁড়িয়ে আছে। পিয়াস চুপি চুপি পার্থর পাশে গিয়ে দাঁড়ালো। পার্থ আর চোখে তাকিয়ে দেখলো, কিন্তু কিছু বলল না। নিশ্চুপ থাকলো। পার্থ জানে পিয়াসের সাথে তানসির কোনো সম্পর্ক নেই। তবুও পিয়াস পার্থকে খোঁচা দিয়ে বলল, "ভাইয়া, একটা কথা শুনবে?" পার্থ রাগী চোখে তাকালো। পিয়াস তবুও হেসে বলল, "এমনি তাকাও কেন? আমি তো ডরাইছি। এমনি তাকিও না প্লিজ।" পার্থ রাগী গলায় বলল, "রাগাস না কিন্তু পিয়াস।" "ভাইয়া, আমি তোমাকে রাগাচ্ছি কোথায় কও তো? আমি তো তোমাকে কিছু শোনাতে এসেছি। ভাইয়া, সত্যি বলছি, তানসির সাথে আমার রিলেশন আছে।" পার্থ রেগে পিয়াসকে বলে চেঁচিয়ে উঠল, থাপ্পড় মারতে গেল। কিন্তু তার আগেই পিয়াস সেখান থেকে দৌড়ে পালালো। যা দেখে পার্থ মনে মনে হাসল। নতুন সকালের সূচনা। পার্থ ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে, নিজেকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেয়। নিজেকে আয়নায় দেখে পারফেক্ট। পার্থর ঠোঁটের কোণে বাঁকা হাসি। পার্থের ঠোঁটে চওড়া হাসি রেখে বলল, "আমি আসছি ডিয়ার জানেমান, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াশ। দেখা হচ্ছে খুব শীঘ্রই প্রিয়।" চৌধুরী বাড়ির সোফায় বসে আছে পার্থ দেওয়ান। পার্থকে দেখে টাকসকি খেয়ে গেছে তানসি। দোতলায় দাঁড়িয়ে পার্থকে দেখে হাঁ হয়ে গেছে। মনে প্রশ্ন জাগে, পার্থ স্যার আমার বাড়ি কেন? কেন এসেছে? তানসি দৌড়ে নিজের রুমে চলে যায়। চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে সে। পার্থর আশাটা মোটেও তার কাছে সুবিধার লাগছে না। বাড়িতে এখন সবাই আছে। তানসি কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তানসি রুমের মধ্যে পায়চারি করছে আর নিজের নখ কামড়াচ্ছে। নিচে যাবে কিনা ভাবছে। একটু পরে তার বাবা আর ভাইয়ারা অফিসে যাবে। সত্যি তানসি আর নিতে পারছে না। সিদ্ধান্ত নিয়ে ফেলে নিচে যাবে, কিন্তু যেতে গিয়ে আবার থেমে গেল। নিচে সে যাবে না, উপর থেকে সব কিছু শোনার চেষ্টা করবে। লাবিব লাজিজ চুপ করে আসে। রাশেদ চৌধুরী পার্থকে পর্যবেক্ষণ করেন। তিনি তো কিছুই জানেন না। তার দুই ছেলে তাকে কিছু বলেনি। তিনি ঠিক বুঝতে পারছেন না পার্থ তাদের এখানে কেন এসেছেন। তানসির মাকে নাস্তা দিতে বললেন। তানসির মা রুমের কাছে নাস্তার ট্রে পাঠালেন। একটু পর তিনিও এসে স্বামীর পাশে বসলেন। পার্থ অপেক্ষায় আছে রাশেদ চৌধুরীর কথার। পার্থ দুবার লাবিব লাজিসের দিকে তাকিয়ে বাঁকা হাসল, যা দেখে লাবিব লাজিস একটু অবাক হলো। লাজিস বুঝতে পারছে না পার্থ ঠিক কী করতে চাইছে, কিন্তু লাবিব ঠিকই বুঝতে পারছে। রাশেদ চৌধুরী পার্থকে বললেন, "চাটা খেয়ে নাও, তারপর তোমার তোমার কথা শুনবো।" পার্থ চাটা খায় না, কিন্তু এখন তানসির তার করে পেতে গেলে চা তো তাকে খেতেই হবে। তাই মুচকি হেসে চায়ের কাপ নিয়ে দুই চুমুক দিল। তারপর একটু একটু করে চাটা শেষ করলো। তারপর চায়ের কাপটা আগের জায়গায় রেখে দিল। রাশেদ চৌধুরী পার্থকে বলল, "পার্থ দেওয়ান, শরীফ দেওয়ানের বড় ছেলে, রাইট?" পার্থ মুচকি হেসে বলল, "জি আঙ্কেল।" "তো বলো, এত জরুরি তলব কেন? এত সকালে আমার পর্যন্ত চলে আসছো?" পার্থ লাবিবের দিকে তাকিয়ে বাঁকা হেসে রাশেদ চৌধুরীর দিকে তাকান। তারপর স্বাভাবিকভাবে বলে, "আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি, তাকে নিজের জীবন সঙ্গী করতে চাই।" রাশেদ চৌধুরী চমকে উঠলেন। অবাক হয়ে চেঁচিয়ে বললেন, হোয়াট? এইসব তুমি কি বলছো? জি আঙ্কেল, আমি ঠিকই বলছি। লাজিজ হাঁ হয়ে তাকিয়ে রইল পার্থর দিকে। লাবিব
নীরব রইল। লাবিব জানতো এমন কিছুই হবে। পার্থকে সে ভালো করেই চেনে। রাশেদ চৌধুরী দুই ছেলের দিকে তাকান, যা দেখে পার্থ বলল, আঙ্কেল, লাবিব ভাই লাজিজ দুজনেই সবটা জানে। রাশেদ চৌধুরী যেন এবার আরও বেশি অবাক হলেন। লাবিব লাজিজের মুখে হাত দিয়ে বলল, মুখটা বন্ধ কর গাধা, মাছি ঢুকে যাবে। লাজিজ মুখ বন্ধ করে ফিস ফিস করে বলল, ভাইয়া, পার্থ ভাইয়া তো আমাদের বাঁশ খাইয়ে দিল। পার্থ ভাইয়ের সাহস আছে বলতে, নইলে আব্বুর সামনে এত বড় একটা কথা বলার সাহস কারুই বা আছে? দেখতেই তো পারছিস, এখন চুপ যা, আব্বু কি বলে সেটা দেখ। দোতলা থেকে পার্থর কথা শুনে তানসি আশ্চর্য হয়ে গেছে। এটা তিনি কি বলছেন? রাশেদ চৌধুরী লাবিবকে জিজ্ঞাসা করেন, লাবিব, তোমরা সব জানো? লাবিব শান্ত স্বরে জবাব দেয়, জি আব্বু, আমরা জানতাম। আসলে আব্বু, আমরা ভেবেছিলাম নিজেরাই এই বিষয়টা দেখে নেব, তাই আর কি বলা হয় নাই। রাশেদ চৌধুরী পার্থকে শুধালো, তোমার সাহস দেখে আমি একটু অবাক হচ্ছি পার্থ। তুমি আমার মেয়েকে ভালোবাসো, আর সেটা আমাকেই বলতে এসেছো? আবার আমার মেয়েকে বিয়েও করতে চাইছো? পার্থ মুচকি হেসে বলল, আমার সাহস বরাবর একটু বেশিই শ্বশুর আব্বা। পার্থর কথা শুনে রাশেদ চৌধুরী চমকে উঠলেন। এই ছেলে তাকে শ্বশুর বানিয়ে নিল? তানসির মা মুচকি মুচকি হাসছেন। পার্থকে তার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার স্বামী কি করেন আগে সেটা দেখার বিষয়। লাজিজ মুখ ফসকে বলল, পার্থ ভাইয়া, আমার বোনকে বিয়ে করার আগেই আমার আব্বুকে তুমি শ্বশুর বানিয়ে নিলে? তোমার সাহস আছে বলতে হবে। আমার রাগী বাপটাকে তো। বাকিটুকু আর বলতে পারল না। রাশেদ চৌধুরী লাজিজের দিকে চোখ গরম করে তাকান, যা দেখে লাজিজ চুপসে গেল। রাশেদ চৌধুরী গম্ভীর কণ্ঠে শুধালো, তুমি যে এখানে এসেছো, সেটা কি তোমার বাসায় কেউ জানে পার্থ? জি না আঙ্কেল, তবে আমার বাসার সবাই জানে আমি তানসিকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করতে চাই। আমি এখানে এসেছি শুনলে তারা খুব বেশি অবাক হবেন না? রাশেদ চৌধুরী পার্থকে দেখে মনে মনে খুবই অবাক হয়েছেন, কারণ পার্থ তার সামনে বসে এতগুলো কথা বলছে, তাও আবার নির্দ্বিধায়। তিনি বলেন, মানলাম তুমি আমার মেয়েকে ভালোবাসো, কিন্তু আমার মেয়ে কি তোমায় ভালোবাসে পার্থ? তানসি কি তোমায় বিয়ে করতে চায়? পার্থ চুপসে গেল। এই প্রশ্নের জবাব তার কাছে নেই। সে এখন কি জবাব দেবে? মাথায় আসছে না কিছু। পার্থ লাবিবের দিকে তাকালো। লাবিব হাসছে, যা দেখে পার্থ রাগ হলো। বেটা বোনকে তার থেকে দূরে রাখতে চায়। পার্থ লাবিবকে একটা হাসি ফেরত দিয়ে তানসির বাবাকে বলল, আঙ্কেল, তানসি আমায় ভালোবাসে কি না আমি জানি না। তাহলে তুমি কিভাবে ভালোবাসার কথা বলতে চলে আসলে? আমি নিশ্চয়ই আমার মেয়ের বিরুদ্ধে যাব না। তানসির যদি অমত থাকে, তাহলে আমি তোমার সাথে ওর বিয়ে কখনোই দেব না। এটা তোমার জানা উচিত ছিল। যদি তানসি রাজি থাকে, তাহলে আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন আঙ্কেল? অবশ্যই দেব। আমার মেয়ে যা চাই তাই হবে। ঠিক আছে, আপনার মেয়েকে আমি 7 দিনের মধ্যে পটিয়ে তারপর আপনার কাছে আসব। তখন আপনি না করতে পারবেন না আঙ্কেল। রাশেদ চৌধুরী হেসে বললেন, আগে আমার মেয়েকে পটিয়ে দেখাও, তারপর আমার কাছে এসো। আমার মেয়ে কিন্তু এত সহজে পড়বে না পার্থ। যদি তুমি পটাতে পারো, তাহলে তুমি লাকি। আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল। যেহেতু ভালোবেসেছি, সেহেতু পটাতে আমারই হবে। বলে উঠে দাঁড়ালো পার্থ। রাশেদ চৌধুরী পার্থকে বলল, পার্থ শোনো। জি আঙ্কেল বলুন। তুমি কিন্তু একজন প্রফেসর, যা করবে নিজের লিমিটেডে করবে। জি আঙ্কেল। পার্থ লাবিবের কাছে এগিয়ে গেল। ঠোঁটের কোণে চওড়া হাসি ঝুলিয়ে রেখে বলল, বড় শালাবাবু, আপনি কি ভাবছিলেন আমি আপনার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাব? আপনি হয়তো জানেন না পার্থ দেওয়ান তার ভালোবাসার মানুষগুলোর জন্য ঠিক কী কী করতে পারে। সেখানে তানসিকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। সেখানে ওকে নিজের করে না পেয়ে আমি কি করে সারি বলুন তো? আজ আসি ভাইয়া, দেখা হচ্ছে খুব শীঘ্রই। পার্থ চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। লাবিব লাজিজও নিজেদের গন্তব্যে রওনা দিল। আর তানসি সে তো পাগল প্রায়। তার মাথা কিছুতেই কাজ করছে না।
রুমে অস্থির হয়ে পায়চারি করছে। বারবার পার্থর মুখ চোখের সামনে ভেসে উঠছে। পার্থর হাসি। পার্থ এখন কি করতে চলেছে? চলবে। আজকের পর্বটা একটু বড় দিয়েছি। পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।